পরমার হাতে থাকা লকেট দেখেই সমস্ত রহস্য জানার সংকল্পে এবার নিজেই মাঠে নামলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনই চমকপ্রদ দৃশ্য দেখতে চলেছেন আপনারা। পরমার কথা মতোই আদিত্য আবারও নিজের হাতে সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয়। এরপর সে দিন রাত অক্লান্তভাবে সুদীপার সেবা যত্ন করতে থাকে। কিন্তু সুদীপাকে এভাবে ভেঙে পড়তে দেখে পরমার অনেক খারাপ লাগে। মনে মনে পরমা ভাবে, সুদীপা, তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠো। আমাদের দুজনের মধ্যে অজানা এক বন্ধন আছে, সেই যোগসূত্রটা আমাদেরই খুঁজে বের করতে হবে। পরমা সুদীপার কাছে গিয়ে নরম গলায় বলে, সুদীপা, আমরা সবাই আছি তোমার পাশে, তুমি একা নও। তোমাকে সুস্থ করে তুলতেই আমরা সবাই লড়ছি। আর তোমার স্বামী আদিত্য তার ভালোবাসা সবসময় তোমাকে ঘিরে রাখবে। এ কথা বলে পরমা নিজের ঘরে ফিরে আসে। অভ্র তখন সেখানে আসে। অভ্র পরমার দিকে তাকিয়ে বলে, পরমা, আজ তুমি আমাকে সত্যি গর্বিত করেছ। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি শুধু আমার নয়, এই পরিবারের সম্মানও রক্ষা করেছ। আমাদের আরেকজন সদস্যের পাশে দাঁড়িয়ে তুমি যে কাজটা করলে, তুমি নিজের গুরুত্বই আমাদের সামনে প্রমাণ করে দিলে। এ কথা বলে অভ্র ঘর থেকে বেরিয়ে যায়। চুপচাপ দাঁড়িয়ে থেকে পরমা ভাবে, অভ্র, আমিও জানি না কেন আমি এসব করছি, কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, আমাকে সত্যটা যেভাবেই হোক জানতে হবে। ভাবতে ভাবতে পরমা ড্রয়ার খুলে লকেটটা হাতে নেয়। লকেটটা ঘুরিয়ে দেখে সে ভাবতে থাকে, কি আছে এই লকেটের ভেতরে? একই রকম দুটো লকেট কেন? একটাতে লেখা সুদীপা আর আরেকটাতে সুরূপা। এই নাম দুটির পিছনে কি রহস্য লুকিয়ে আছে? অনাথ আশ্রমের মিস বলেছিল, সুদীপা একা নয়, তার যমজ বোনও ছিল, যাকে কেউ দত্তক নিয়ে চলে গেছে। কিন্তু আমি তো অনাথ নই, আমার তো বাবা মা আছে। তাহলে আমার বাবার কাছে এই লকেট এল কোথা থেকে? পরমা নিজেকে থামিয়ে ভাবল, না, এখন এসব ভাবলে মাথা আরো গুলিয়ে যাবে। আগে সুদীপার কাছে গিয়ে একটু বসে আসি। এই ভেবে সে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে আদিত্য সুদীপার রিপোর্ট খুঁজে না পেয়ে সন্দেহ করে রিপোর্টটা হয়তো পরমার কাছেই আছে, তাই সে পরমার ঘরে এসে টেবিল খুলে দেখতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে টেবিলে রাখা লকেটটি। হাতে তুলে খোলা মাত্রই সুরূপা নাম দেখে সে স্তব্ধ হয়ে যায়। আদিত্যের মনে ঘুরপাক খেতে থাকে, এ কি, একদম একই রকম আর একটা লকেট, তাতে আবার লেখা সুরূপা। আর সুদীপা যে লকেটটা বিক্রি করেছিল সেটা তো আমি জুয়েলার্স থেকে ফেরত এনেছিলাম, সেটাতেও তো একই ডিজাইন, কিন্তু আমি তো সেটা সুদীপাকে দিইনি। তাহলে এই লকেট কোথা থেকে এল? আদিত্য আরো ভাবে, পরমা, সুদীপা আর সুরূপা, এই তিন নামের মধ্যে অদ্ভুত মিল। এর মানে কি? তবে কি সত্যি পরমাই সুদীপার যমজ বোন? যদিও মনে মনে উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু প্রমাণ না থাকায় এবার আদিত্য নিজেই রহস্য উদ্ঘাটনের পথে নেমে পড়ে। তো বন্ধুরা, আপনারাই তো চেয়েছিলেন আদিত্য যেন নিজেই রহস্যের জট খুলতে নামে। তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে অনুরাগের ছোঁয়া সব আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।